ভারতের মাস্টার স্ট্রোক এবং চীন কাঁপছে কেন? ভিয়েতনামের সাথে 13টি চুক্তি হয়েছে, আবার এদিকে চীন যখন ভুটানকে নিয়ে ভারতকে চাপে ফেলতে চাচ্ছিল যে চিকেন নেক্সের উপরে দিয়ে, তো সেইখান থেকে এই যে দোকলাম যে অঞ্চলটা সেটা নিয়ে যখন ভারতকে চাপে ফেলতে চাচ্ছিল, ঠিক তখনই কিন্তু ভারত কিন্তু আবার আরেকটি নতুন গেম, নতুন প্ল্যান সাজিয়ে নিয়েছে। সেটা কিভাবে আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো এবং বলবো যে কিভাবে কি হয়েছে। তো ভিয়েতনামের সাথে যে 13টি চুক্তি হয়েছে তাতে চীনের কি সমস্যা হয়েছে, তো আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণটাই থাকবে। তো নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আর আজকের দিনে ভারতের কিন্তু বৈদেশিক নীতির এক ইতিহাসের একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তার কারণ চিহ্নিত হয়ে থাকবে। তার কারণ হচ্ছে আজ 6ই মে যে দিল্লিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম এর সাথে এমন কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। কেন এই বৈঠক চীনের জন্য বিপজ্জনক বলা হচ্ছে? কেন ভিয়েতনাম তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিরক্ষার অংশীদার হিসেবে ভারতকে বেছে নিয়েছে? আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয় এবং সম্পূর্ণ প্রত্যেকটা পয়েন্টই তুলে ধরবো, এবং প্রত্যেকটা পয়েন্ট আমি এই ভিডিওতে তুলে ধরবো। চীনের সাথে মানে ভিয়েতনামের সাথে ভারতের যে চুক্তি হয়েছে সেই কি চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তি এখানে তুলে ধরবো। তার পাশাপাশি কিন্তু চীনের এতে কি সমস্যা হবে এবং আর আগামী দিনে ভারত ভিয়েতনামের সম্পর্ক সবকিছুই আমার এই ভিডিওতে আলোচনা করব। তো আজকে সবার আগে আমি বলে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পুরনো আছো তারা তো আছোই, জানোই আমি বেশিরভাগ সময় আমি ভূ রাজনৈতিক এমন বিষয় নিয়ে আমি আমার ভিডিও করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করবে। আর যত আমাকে ভালোবাসা দিবে ততই আমি উৎসাহিত হব আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে, তোমাদেরকে আরো অনেক কিছু মানে আমি উৎসাহিত হব। তো অবশ্যই আমাকে এতদিন যারা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছো, আরো নতুন যারা আছো তারাও আমাকে ভালোবাসা দিয়ে এভাবে একইভাবে ভালোবাসা দিয়ে পাশে রাখবে। তোমাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। তো সবার প্রথমেই যে বলছি, আজকের যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে প্রথমে যে 13টি চুক্তি হয়েছে তার মধ্যে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে চুক্তিটি হচ্ছে সেটি হলো প্রতিরক্ষা ও নিরাপত্তা। ঠিক আছে, তো এই নিরাপত্তা এই বৈঠকে সবচেয়ে বড় দিক হলো দুই দেশে এখন কেবল ক্রেতা ও বিক্রেতা নয়, বরং যৌথ উৎপাদনকারী। এর মানে হলো ভিয়েতনামের মাটিতে এখন ভারতের প্রযুক্তি ব্যবহার করে ওখানে সরঞ্জাম তৈরি হবে। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ব্রহ্মোস মিসাইল ডিল। হ্যাঁ, তো ব্রহ্মোস মিসাইল ডিল দীর্ঘদিন ধরে কিন্তু এটার আলোচনা চলছিল। তো ব্রহ্মোস মিসাইল ডিলের বিক্রি প্রক্রিয়াটি প্রায় আজ চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে। প্রায় 6,000 কোটি টাকা, 5,800 কোটি টাকার এই চুক্তি দক্ষিণ চীন সাগরের কিন্তু ভিয়েতনামের শক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। সেটা আমরা কিন্তু জানি যে ব্রহ্মোসের স্বাদ কিন্তু কয়েকদিন আগে পাকিস্তান পেয়ে গিয়েছে। তো রেয়ার আর্থ মিনারেলস যেখানে কি আছে, তো বর্তমানে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে বর্তমানে ইলেকট্রিক ও ইভি যেটা তৈরির জন্য যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো দরকার আছে, সেই বিরল খনিজ এই দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, এবং এটি কিন্তু সরাসরি চীনের আধিপত্যকে কিন্তু চ্যালেঞ্জ করবে। একদম তাই। আর ডিজিটাল ইউপিআই সিস্টেম কিছুদিন আমরা তো দেখেছি কি ভারতবর্ষ কিন্তু এখানে একটা গেম মানে আস্তে আস্তে করে যে ভারতের ইউপিআই সিস্টেমটা সেটাকে কিন্তু বিস্তার লাভ করাচ্ছে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমার আরেকটা পয়েন্ট। তো ভারতে কিভাবে আমরা কিন্তু মালয়েশিয়াতে কিছুদিন আগে হলো, তারপরে ইসরায়েলে হলো ইউপিআই, আরো অনেকগুলো দেশের সাথে ইউপিআই সিস্টেম যেটা ডিজিটাল পেমেন্ট ইউপিআই, তো এটা কিন্তু চালু করছে ভারত। তো এটা কিন্তু এক প্রকার ডলারাইজেশনের দিকে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর ভারতবর্ষের কিন্তু একটা গর্ব, ইউপিআই এখন ভিয়েতনামেও চলবে। এর ফলে কিন্তু সেখানে বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে এবং দেশের লেনদেনের অনেক সহজ হয়ে যাচ্ছে। আজকের এটা নিয়েও কিন্তু একটা চুক্তি হয়েছে। তো সেমিকন্ডাক্টর মিশন, হ্যাঁ, তো ভারতের ভিয়েতনাম ও যৌথভাবে কিন্তু চিপ মানে সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনিং ও ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবে দুই দেশ মিলে। তো আরেকটা যেটা পয়েন্ট হয়েছে সেটা হলো কৃষি ও বাণিজ্য। ভারত থেকে সরাসরি ফ্রেশ আঙ্গুর কিন্তু ভিয়েতনামে যাবে, আবার ভিয়েতনাম থেকেও কিন্তু কিংস অফ ফ্রুটস বা ডুরিয়ান ভারতে আসবে। আর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলপথে আর কি বন্দর। হ্যাঁ, তো এই দুই দেশের মধ্যে জাহাজ চলাচলের ক্ষেত্রে এবং বন্দর ব্যবহারের সুবিধা কিন্তু বাড়ানো হচ্ছে। আর মহাকাশ গবেষণার ক্ষেত্রে, তো মহাকাশ গবেষণা ইসরো, ভারতের ইসরো এবং ভিয়েতনামের স্পেস এজেন্সি যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়েও কিন্তু চুক্তি হয়েছে। তো পারমাণবিক শক্তির দিক দিয়ে মানে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার দুই দেশের মধ্যে কিন্তু এটা নিয়েও চুক্তি হয়েছে। সেটা হলো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক প্রস্তুতির
আদান প্রদানও করবে দুই দেশের মধ্যে। আর কূটনৈতিক প্রশিক্ষণ, দুই দেশের তরুণ তরুণীকে কিন্তু কূটনৈতিক দিক দিয়ে মানে প্রশিক্ষণ দিবে, তো এর বিনিময়ে কিন্তু প্রোগ্রাম মানে সেটা চলবে আর কি দুই দেশের ইয়ে। আর সাইবার সিকিউরিটি এটা আরেকটা পয়েন্ট আছে। তো এখানে কিন্তু ক্রমবর্ধমান হ্যাকিং বা সাইবার যুদ্ধ যে হয়, যে তার মোকাবিলা করার জন্য যৌথ টাস্ক ফোর্স মানে করছে। আর স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভারতীয় জেনেরিক ঔষধ ভিয়েতনামের বাজারে আরো সহজলভ্য হয়ে যাবে, এটা নিয়েও চুক্তি হয়েছে। আর সাংস্কৃতিক, যেটা আমার সর্বশেষ যে ইয়ে আছে চুক্তি যেটা হয়েছে সেটা হলো সাংস্কৃতিক, চাম সভ্যতা, পাণ্ডুলিপি ডিজিটালাইজেশন এবং মন্দির সংস্কার, এক্ষেত্রেও এগুলো নিয়ে হয়েছে। তাছাড়াও কিন্তু আরো দুইটি বিষয় এখানে কিন্তু মানে বিষয় নিয়েও কিন্তু এখানে আলোচনা হয়েছে, সেটি হলো তেল ও গ্যাস, ওএনজিসি। হ্যাঁ, তো ভিয়েতনামের সমুদ্র সীমায় কিন্তু 128 নম্বর ব্লকে কাজ করছে। তো যা চীন বহুদিন ধরেই কিন্তু এইটা মানে ধরে রাখার চেষ্টা করছে। আজকের এই বৈঠকে এই সহযোগিতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর প্রতিরক্ষা ক্রেডিট, তো ভারতের ভিয়েতনাম কিন্তু এর আগে প্রায় এখানে $100 বিলিয়ন থেকে এবং $500 মিলিয়ন, $100 মিলিয়ন এবং $500 মিলিয়ন কিন্তু লাইন অফ ক্রেডিট LOC দিয়েছিল। তা ব্যবহারের অগ্রগতি নিয়ে আজ আলোচনা হয়েছে। তো চুক্তি আগের 13টা ছিল, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো তার মধ্যে এখন চীনের এখানে কেন মাথা ব্যথার কারণ? হ্যাঁ, এখানে প্রশ্ন হলো ভারতে এই পদক্ষেপে চীনের এত সমস্যা কেন? তো দক্ষিণ চীন সাগরের যে সমীকরণ, চীন মনে করে পুরো দক্ষিণ চীন সাগর তাদের, কিন্তু ভিয়েতনামে তা মানতে নারাজ। ভারত এখন ভিয়েতনামকে ব্রহ্মস বা অত্যাধুনিক টহল দেওয়ার যে টহল জাহাজ সেগুলো দিচ্ছে। হ্যাঁ, তো এখন চীনের যে বুলিং করার সুযোগ কমে যাচ্ছে, যেটা হলো পরিষ্কার কথা। আর মিলিটারি আউটপোস্ট, ভারতের ভিয়েতনামের রানবে বন্দরে তাদের নৌবাহিনীর জাহাজের জন্য সুবিধা পেতে পারে, এবং এটি চীনের জন্য কিন্তু স্ট্র্যাটেজিক থ্রেট, একদম তাই। আর সাপ্লাই চেনের যে ডমিনেন্স আছে, সেখানে কিন্তু বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো এখন চীন ছেড়ে ভারত ও ভিয়েতনামের কাছে কিন্তু কারখানা আর কি স্থাপন করবে, সেটা কিন্তু আশা করা যায়। আর এই দুই দেশের একজোট হওয়া মানে হলো চীনের অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু পতন ত্বরান্বিত হওয়া, একদম। আর সাউথ চাইনা সিতে হলো ভারতের ড্রিল। ভারত ও ভিয়েতনাম কিন্তু নৌবাহিনী যদি নিয়মিত মহড়া করে এই জায়গায় মহড়া দেয়, তবে দক্ষিণ চীন সাগরে কিন্তু নাইডেস লাইন দাবি যে অর্থহীন হয়ে পড়বে। আর 4 নম্বর যে পয়েন্ট হচ্ছে আমাদের, যে ভারত ও ভিয়েতনামের মধ্যে সম্পর্ক এবং তার বর্তমান গুরুত্বটা কি আছে। তো এটাও একটু দেখে নেই। ভারত ও ভিয়েতনামের সম্পর্ক কয়েক দশক পুরনো, সেই কিন্তু চাম সভ্যতা থেকে শুরু করে হোচি মিন এর পর্যন্ত কিন্তু ভারত সব সময় ভিয়েতনামের পাশে থাকছে। আর অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা আমরা জানি, প্রধানমন্ত্রী মোদী ভিয়েতনামে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির কেন্দ্রবিন্দু হিসেবে বর্ণনা করেছে। আর লক্ষ্যমাত্রা কি আছে ভারত ও ভিয়েতনামের যে লক্ষ্যমাত্রা, সেটা 2030-এর যে একটা লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু একটা পয়েন্ট আছে। তো আজকের এই দুই দেশের মধ্যে কিন্তু নির্ধারিত হয়েছে, লক্ষ্যমাত্রা করা হয়েছে, যা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $25 বিলিয়ন নিয়ে যাওয়ার। হ্যাঁ, একদম ঠিক। তো গ্লোবাল সাউথ নেতৃত্বে ভারত এখন কিন্তু গ্লোবাল সাউথের দেশগুলোর নেতা হিসেবে উঠে আসছে। ভিয়েতনামকে সাহায্য করা মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের নৈতিক ও সামরিক জয়ের প্রতীক। আর ভূ রাজনৈতিক প্রভাব এর ক্ষেত্রে বা ভবিষ্যৎ ফলাফল কি হতে চলেছে, এই চুক্তির ফলে কিন্তু আগামী 5 বছরে কি পরিবর্তন দেখা দিতে পারে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো প্রথম যেটা আছে হলো আসিয়ান। হ্যাঁ, আসিয়ান দেশগুলোর মধ্যে কিন্তু ভারতের প্রভাব কিন্তু বহুগুণ বাড়বে। আর 2 নাম্বার হলো কোয়াড দেশের সাথে ভিয়েতনামের যোগাযোগ আর কি ভারতের আরো দৃঢ় হয়ে যাবে। ঠিক আছে, তো কোয়াড দেশগুলোর সাথে ভিয়েতনামের যোগাযোগ ভারতের মাধ্যমে কিন্তু আরো দৃঢ় হয়ে যাবে। আমরা কিন্তু এটা 2 নাম্বার পয়েন্টে। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার মতন দেশগুলো এখন ভারতের কাছ থেকে প্রতিরক্ষা ও সরঞ্জাম কিনতে আরো উৎসাহিত হবে, একদম। তো এই যে সম্পূর্ণ হলো, তো তার মধ্যে বন্ধুরা আজকের এই যে ঐতিহাসিক দিনের ফলাফল কেবল ভারত ও ভিয়েতনামের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এশিয়ার আগামী পথ মানচিত্র, একদম ঠিক। চীনকে রুখতে এবং একটি ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক গড়ে তুলতে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত সাহসী। হ্যাঁ, আর আপনাদের কি মনে হয়, ভারত কি ভিয়েতনামকে দিয়ে চীনকে চেকমেট করতে পারবে?
আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আজকের এই মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।